বাবা পঞ্চানন হাওলাদার, আমার স্বামী সঞ্জয় চন্দ্র হাওলাদার। আমি বাবা অসুস্থ থাকাকালীনই এই জায়গায় থাকা লইছি। বাবার সেবা যত্ন করার পর বাবা মারা যাওয়ার পর আমি ওই মা বোনেরে ফেলাই আর চলিয়ে যাইনি। তো এরপর বাবা মারা যাওয়ার পরে ওই আবুল কালাম আইনাল আমার বড় মায়ের নিয়ে আইয়া আমাকে জায়গা জমি জবরদখল গাছপাত কাঠ আমাকে মায়ের দই হুমকি টুমকি দেওয়ানে কোনোটাই কম করে নাই, অনেক কিছু করছে। তবুও বাবার বাড়ি বাবার পোতায় বাতি জ্বালানোর জন্য আমি বাবার বাড়ি ছাড়ি নেই। আর এখন ওই যেই পেয়ারার সিজন হয় ওই সময় ওই আবুল কালাম আইনাল সবসময় এই আমাকে হুমকি দুমকি দিয়ে পোলাপান রাস্তায় চলতে পারে না, আমি রাস্তায় হাঁটতে পারি না, আমার মায়ের রাস্তায় বাইরে যেতে পারে না। ওর ওই গাঁদাখোর একটা ছেলে আছে গাড়ি চালায়, ও সবসময় গায়ের উপর উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যদি আমরা খালেলামি তাও ওরা ওই খালেলাম গিয়েও যদি গায়ের উপর উড়িয়ে যেতে পারে তাও চেষ্টা করে। সবসময় আবি যাবি গাইল খামার ওই স্কুল মাঠে আইয়া যা তা হইয়া ব্যবহার করে। নাম কি? ওর নাম আরিফ হোসেন। কি গাড়ি চালায়? ম্যাজিক গাড়ি চালায়। বিবাহ করছে? বিবাহ করছে। ওর দুইটা ছেলে। বয়স কত? ছেলে দুইটার বয়স, একটার বয়স মনে করি 8 বছর আর একটার বয়স 6 বছর। আপনার এই যে যেখানে থাকতে আছেন এইখানে আপনার সম্পত্তি কতটুকু আপনার বাবা আপনাদের দিয়ে গেছে? 1 একর 30-এর মতো, 1 একর 72-এর মতো আছে। তো ওই দিয়ে স্কুলে গেছে, আমরা বিক্রি করছি 2বার। তারপর ওই আছে বিভিন্ন ওই রাস্তাঘাট জমি জমা নিয়ে এই মধ্যে সবই ওই 1 একর 72-এর মধ্যেই। কয়জনের নামে? 3 জনের নামে, আমি, আমার ছোট বোন আর আমার মা। সবাই বাবাই সমানভাবেই ভাগ করে দিয়ে গেছে। এখন এইখান থেকে আপনাদের উৎখাত করতে চায় কে? আবুল কালাম আইনাল। কি বলে তার বাবার নাম কি? আবুল কালাম ইসমাইল খা, ইসমাইল হাওলাদার। তারা বলে কি বলতে তারা বলে জমিতে আবি না, এ জায়গার আমি অর্ধেক ভাগ পামু, ও জায়গার অর্ধেক ভাগ পামু। কি হিসেবে ভাগ পাবে? ভাগ পাবে একটা বানা চুক্তি করছিলে, ওই বানা চুক্তিটা নিয়ে পাওয়ার অ্যান্ড করিয়ে এই পাওয়ারটা লইয়া আয় আর কয় আমি এইটা জায়গা পাইছি, এই রায় পাইছি। ঢাকা যাই এর মধ্যে একটা আপিল করিয়ে একটা ওই সুপ্রিম কোর্ট দিয়ে একটা মামলার কাগজ উড়াই আনছে, কয় এই আমি ঢাকা দিয়ে আপিল করিয়ে রায়ের কাগজ বাইর করিয়ে আনছি। যেই আমাকে জালুকাটি জজ কোর্টের জজের দেখাইছে হে কয় এইটা আপনার কেটা রায় দিয়েছে, কোথার ঢাকা দিয়ে আপনি আপিল কার পাওয়ার নিয়ে সে কাজ করতেছে? সে ওই আমার বড় মা মালতী হেরে নাকি পাওয়ার দিয়েছে। তো এর 3-4বার পাওয়ার রাইটেন কাটা হয়ে গেছে। সে তো এই সম্পত্তির মালিকই নিয়ে, সে পাওয়ার দেবে কেমনে? সে পাওয়ার দিয়েছে ওই হেরে সামনে দাঁড়া করাইয়াই ও সব মামলা করে। আর যে সময় এই বড় মা মালতী সামনে না থাকে সে সময় আমাকে ওই পার্শ্ববর্তী এক মহিলা আছে, ওই মহিলারে লইয়ে যায় ঘুষ খাওয়াইয়া, ওই মহিলার সামনে দাঁড়াইয়া কথা কয়। ওই মহিলা কি হয়েছে? ওই মহিলা ওই মালতী রানীর ভাইয়ের বউ। নাম কি? ওই মহিলার নাম হয়েছে মুক্তি রানী ব্যাপারী। তার স্বামীর নাম কি? তার স্বামীর নাম অমূল্য ব্যাপারী। করে কি সে তার স্বামী? সংসারই করে। এখন পলাইছে, এখন ওই পলায় ডাক্তারি করতে যাইয়া বেটাকে ঠ্যাং কাটিয়ে দিয়েছে, সেই ঠ্যাং কাটারই সে এখন সব পলাইছে। গ্রাম পোষণটা। আচ্ছা, মালতী রানী এখন আছে কোথায় বর্তমানে? মালতী রানী এখন বর্তমানে ভারতে আছে। এখানে উনি থাকে না? না। তাহলে ভারতে কি ওই আইনালের সাথে যোগাযোগ হয়? হয়, ওগুলোকে ওই ফোনে যোগাযোগ হয়, মোবাইলে যোগাযোগ হয়। উনি এখন অসুস্থ বর্তমানে, এদেশে আর মনে হয় আসতেও পারবে না। এই মালতী রানী গেছে কত সালে ইন্ডিয়া? গেল ফাল্গুন মাসে গেছে। তো ফাল্গুন মাসে পর্বে মনে করেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে গেছে। আর হয় না? এর আগে আপনার বাবার সাথে সম্পর্ক ছিন্ন কত সালে হয়েছে? বাবার সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে 1994-93-তে। এরপর থেকে আপনাদের সাথে যোগাযোগ কীরকম? এরপর থেকে আমাদের সাথে হের লগে কোনো যোগাযোগ নাই। ইন্ডিয়ায় যাওয়া আসা করতো, আর ওই চোরা ব্যবসা করতো, ইন্ডিয়ান মাল এই দেশে আনতো, এই দেশি মাল ওই দেশে নিয়ে বিক্রি করতো, এইভাবে সে থাকতো। যখন একটু মানে নরমের দিকে গেছে ওই সময় এই আমার এই পাশের ঘরে ইয়ে থাকছে, পাশের ঘরের জামাই বেরি থাকছে, টুহাইয়ে ভাত খাইয়া ঘুরিয়ে ভাত খাইয়া আমাকে লগে ওই আইনালের লগে একইয়ে মামলা চালাইছে। পরে তো এই গত 2-3 বছর ওই আইনালের ঘরে থাইকে মামলা চালাইয়ে গেছে।